সাহাবার কথা বলবো। শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম যখন দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন শাফিল মুজনাবিন যখন দুনিয়াতে এলানে নবুয়ত করবেন, এর আগে ঠিক 9 বছর আগে, মতান্তরে 10 বছর আগে, কাবা শরীফে আলী যেনাকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলা হয়, সে বেলায়েতের শাহেনশাহ কাবাতুল্লাহর মধ্যে আল্লাহ তাশরীফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাকের সচ্চা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদের কথা বলছি। আজকালকের আমাদের মতো কোনো মোল্লা মৌলবীর কথা বলছি না, রাসূলুল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াল নবী যখন শের খোদা আলী কাবা শরীফের মধ্যে পয়দা হয়েছেন, চোখ খুলে না, সবাই টেনশন করতে লাগলেন ওনার আব্বা আবু তালেব সহ। পরে নবীজি আসলেন, নবীজির কোলে দেওয়ার সাথে সাথে নবুয়তের উষ্ণ গরমের মধ্যে আলী যখন দুনিয়াতে দেখলো, প্রথমেই আমার নবীর চেহারা মোবারক দেখেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু তালেব তেনার ঘরে গিয়ে আমার নবীজি বলতেছেন, আমি ইসলামের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতে চাই, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চাই। হাশিমি গোত্রের মধ্যে যুবক কারা কারা আছে তারা সবাইকে আনো। হযরত আব্বাস সহ যখন গিয়েছেন তখন বলতে লাগলেন যে কাকে কাকে দাওয়াত দিব। আবু তালেব বলতেছে, এখানের মধ্যে হাশিমিরা সব আমার আব্দুল্লাহর পুত্রর সাথে, আমার ভাতিজার সাথে আমার হুজুরে পাকের কথা বলছেন, তেনার কথা শুনো। তখন হযরত আব্বাসের দিকে নবীজি বলতেছেন, কাকে প্রথম দাওয়াত দেওয়া যায়? হযরত আব্বাস বলে, জামানা জানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর দিকেই তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। শের খোদা আলীকে ডাকলেন। তখন এখানে আন্দাজটা নিরালা, নবীজি নিজে ঘুটনার মধ্যে গিয়ে 4 বছরের শের খোদা আলীকে ডাক দিলেন, আলী কলিজার মধ্যে আয়। সুবহানাল্লাহ। শের খোদা আলী দৌড়াতে দৌড়াতে, 4 বছরের ছোট্ট আলী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম দৌড়াতে দৌড়াতে নবীজির সিনার মধ্যে লাগলেন। সিনার মধ্যে লাগার পরে এই কথাটাই শের খোদা আলী সবসময় বলতেন যে আমি জীবনে যখন কলিজার মধ্যে লেখে যার সিনার সাথে সিনা লাগানোর পরে কলিজার মধ্যে ঠান্ডা মেহসুস করেছি, শান্তি পেয়েছি, সেটা আমার রাহমাতুল্লিল আলামিন নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজিকে ওই সিনাটা আমি লাগিয়েছি, এবং নবীজিকে যখন কবরে আনোয়ারে মদিনাতুল মুনাওয়ারায় যখন শেষ শোয়াতে যাব, তখনও আলী সিনা মদিনার ওয়ালা সিনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ শের খোদা আলী নবীজিকে, আল্লাহু আকবার, শের খোদা আলীকেও যখন দুনিয়াতে এসেছে আমার নবী গোসল দিয়েছেন, আর নবীর শেষ জানাজার সময় শের খোদা আলী নবীজিকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছিলাম যখন, ওই জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। মদিনা শরীফ থেকে 26 কিলো দূরে একটা কুয়া আছে, যেখানে মধ্যে নবীজি আমার রসুলে পাকের জানাজার আগ মুহূর্তে রসুলে আরবিকে গোসল দেওয়ানো হয়েছিল, যেটার পানি এখনো পান করলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সাফাদার মালিককে আওয়াজ দেনা, কে কে কে? তো জমজম শরীফ ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাড়িতে যদি এতটা সাফা হয় যে এখনো বান্দার সাফা হিসাবে কাজ হচ্ছে, তাহলে বুঝেন নবীজিকে যেই পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে, তাহলে সেই পানিটা কত সাফা। সুবহানাল্লাহ। আল্লাহ। কারো কোনো অসুস্থ থাকলে, যদি ঝামেলা থাকে, আমি গুনাহগারের কাছে আসবেন, আমি পানিটা দিয়ে দিব, আমার কাছে আছে, গাড়িতে আমার ব্যাগে আছে, ওই পানিটা পান করবেন। করোনা টরোনা কত কিছু গেল, তারপরে তো বান্দা সিধা হয় না, কত মিছিল গেল লাশের, তারপরে বান্দা এখনো সোজা হয় না। আর যারা দয়াল নবীকে মেনে নিয়েছেন তারা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী দাওয়াত দিতে লাগলেন। একদিন কুরাইশদেরকে সবাইকে দাওয়াত দিছে, আসো খাওয়ার ব্যবস্থা করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ব্যবস্থা করলেন, সবাইকে যখন ডাক দিয়ে বলতেছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, নবুয়তের এলান করছে, কেউ আওয়াজ করতেছে না, কেউ আওয়াজ করছে না। 9 বছরের এক যুবক, এক বালক আওয়াজ করতে লাগলেন। মুখের মধ্যে খেজুর ছিল, চাবাতে চাবাতে অর্ধেক খেজুর পকেটে রেখে 2 হাত তুলে বলতেছে, না না নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। সবাই তাকিয়ে দেখে সে আর কেউ নয়, শের খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ। কারামাল্লাহুল ওয়াজহিল কারীম তিনি যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হেফাজত করার জন্য আপনাকে, এবং আপনাকে সহযোগিতা করার জন্য আমি আলী সর্বদা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন না। শের খোদা আলী 9 বছর বয়সে নবীজির কাছে এলান করলেন যে কালমা পড়ার জন্য। আরেকটা এরকম ওয়াকিয়া আছে, 8 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা সহ যখন দয়াল নবী নামাজ পড়ছেন, তখনও মেরাজে যাওয়া হয়নি, এই রজব মাহিনার কথা বলছি, তখনও মেরাজ হয়নি। যখন নামাজ পড়ছেন, শের খোদা আলী দেখলেন যে কি সুন্দর করে 2 হাত তুলতেছেন, রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন। নবীজি যখন এরকম নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময়, বাবা বসেন, কেউ আওয়াজ করবেন, বসেন, কোরআন সুন্নাহর কথা হচ্ছে, নবীজির কথা হচ্ছে, হাদিসে মোবারকার কথা হচ্ছে। কি খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ না খারাপ লাগছে? যাদেরকে আল্লাহ রাজি বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহ, যাদের উপর আল্লাহ রাজি বলেছেন, তেনাদেরকে পড়তে হবে, জানতে হবে। সেই সাহাবা রাসূলদের আদর্শগুলি যখন আপনি আপনার ভিতরে নিয়ে নেবেন, কসম করে বলছি, আপনি যত মানতে থাকবেন তত আবু বকর হতে থাকবেন, ঠিক কি না? যত নিজের অন্তরের মধ্যে বলতে থাকবেন, যে তাসদিক করতে থাকবেন, তত আপনি ওমর ইবনুল খাত্তাব হতে থাকবেন। দুনিয়া তো দুনিয়া, শয়তান আপনাকে তোয়াজ করে চলবে, ঠিক কি না? শয়তানও তোয়াজ করে চলবে। ওমর 40 days later যেদিক দিয়ে হাঁটতেন, শয়তান হাঁটতো না। 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না। বোঝা যায় নবীর উম্মতের দাম আছে কি নাই।
আওয়াজ দেন, আছে কি নাই? শের খুদা আলী 8 বছর বয়সে দেখেন নবীজি নামাজ পড়ছে, নামাজ শেষ খাজদুল কোবরা সহ, সুবহানাল্লাহ। তখনও নামাজ আনা হয় নাই, বুঝা গেল ইবাদতে মোহাব্বত অন্য জিনিস, আমরা যা জানি সেটা সবসময় হয়তো বা বোঝা হয় না, জানা হয় না। যখন শের খুদা আলী দেখলেন নামাজ শেষ হয়ে গেল, শের খুদা আলী সবসময় বলতেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে সবচেয়ে বেশি মুতাসির যেটাতে হয়েছে, যেটার মধ্যে আমাকে আকৃষ্ট করেছে, সেটা হলো আকিমুস সালাত লিযিকরি, নামাজ। সুবহানাল্লাহ। সেটা কি? আওয়াজ হয় না? সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই আপনাকে ওই আল্লাহর সিজদায় আপনাকে সমস্ত খারাপ কিছু থেকে দূরে রাখবে, ঠিক কি না? বেলায়েতে শাহিন শাহ বলতেছে, আমি নামাজ দেখে আকৃষ্ট হয়েছি। নবীজিকে বললাম, ইয়া রাসূল এটা কি? বলে এটা আল্লাহর সালাত, নামাজ। বলে আমার খুব ভালো লেগেছে। সুবহানাল্লাহ। নামাজটা কি লেগেছে? আল্লাহ করে আমাদের প্রত্যেকে যাতে ভালো লাগে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ইবাদতে ইলাহি বেলায়েতের শাহিনশাহ ভালো লেগেছে, নবুয়তের শাহিনশাহ, রাসালাতের শাহিনশাহ ভালো লেগেছে। বুঝেন, সে সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন এবং মাওলায়ে কায়নাত শের খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম দোনোজনের যেই নামাজ ভালো লেগেছে, সে বাড়ি তাআলা কত মহান, কত বড়, ঠিক কি না? আল্লাহু আকবার। যখন তিনি নামাজ পড়লেন এবং কালমা পড়লেন, 11 বছর বয়সে প্রথম মুবাল্লিগ ইসলামের শের খোদা আলী। সুবহানাল্লাহ। কত বছরের? আওয়াজ দেন, কত বছরের? 11 বছরের মুবাল্লিগ। পাগড়ি পরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে গেছে আবু জাহেলের ঘরে। সুবহানাল্লাহ বল না। কার ঘরে? আবু জাহেলের ঘরে। তারপর ওতবা সাহেব, আবু লাহাব। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে শেষের দিকে গিয়েছেন আবু বকর সিদ্দিকের ঘরে। আবু জাহেল কবুল হয় নাই, কিন্তু আবু বকর সিদ্দিক কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আফজালুল বাশার যেনাকে বলা হয়েছে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এভাবে পর্যায়ক্রমে শের খোদা আলী আস্তে আস্তে নবীজির খেদমতে নিজেকে নিয়োজিত করতে লাগলেন। হাশমি বংশের চেরাগরা, দেখা গিয়েছে সৈয়দা, আমার নবী সৈয়দাদারা যারা আছেন হাশমি বংশের, সবাই শের খোদা আলীর নেতৃত্বে ইসলামের তাবলীগ করতে লাগলেন। যখন ওভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন, আস্তে 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 ইসলাম বাড়তে লাগলো। একটা পর্যায়ে দেখা গিয়েছে হযরতে শের খোদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, যিনি বেলায়েতে শাহিনশাহ বলা হতো, তিনি খেদমত করতে করতে এখন আর কোনো কিছু ভালো লাগে না, যা কিছু করে নবীর দিকে তাকাতে থাকে। কুছ হোশ নেহি রহতা, কুছ ধ্যান নেহি রহতা, আকসার ইনসান মোহাব্বত মে ইনসান নেহি রহতা। যখন দেখতে দেখতে শাদির বয়স হয়ে গেল, এখন শের খোদা আলী কখনো বিজনেস করেন নাই, কোনো কিছু করতেন না, দিন এনে দিন খেতেন। ইহুদির এক বাগানের মধ্যে যখন মাটি কোপাচ্ছেন, কাজ করতেছেন, আবু বকর, ওমর, ওসমান তেনার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আলী এক কাজ করো না, নবীজির কাছে ফাতেমাতুজ জাহরার হাতটা মাঙ্গো না বিয়ের জন্য। সুবহানাল্লাহ। তখন শের খোদা আলী বলতেছে, ভাই কিভাবে চাবো, আমার তো কিছুই নেই, না ঘর আছে না বাড়ি আছে, কিভাবে চাইবো? বলে আর কোনো সমস্যা নাই, গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার হাতটা কি আমার কাছে দেওয়া যায়? সুবহানাল্লাহ। এখনকার সবকিছু টাকা পয়সা দিয়ে নির্ধারিত হয়, আর শের খোদা আলী এত পরেজগার ছিলেন, এত তাকওয়াবান ছিলেন। নবীজির কাছে গেলেন, যারা শিখে দিয়ে গেছেন আবু বকর, ওমর, ওসমান, যেটা শিখে দিয়ে গেছেন মুখস্থ করে নবীজির কাছে গিয়ে আস্তে করে গেছে। এখন গিয়ে নবীজির চেহারা আনোয়ার দেখে ভিতর থেকে সব চলে গেছে, কিছু যে বলবে আর মন থেকে আসে না। আস্তে এসে চুপ করে বসে আছে। নবীজি কি জানি করতেছিলেন, একটু কি জানি লিখতেছিলেন, হঠাৎ করে আলীকে দেখে বলে, আলী কিছু বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু না। কিছু তো মনে হয় বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ কিছু না। বলে বলো, সমস্যা নেই। ইয়া রাসূলুল্লাহ এমনি আপনাকে দেখতে আসছি। সুবহানাল্লাহ। वो आका ही क्या जो उम्मत की खबर ना ले, वो मुर्शिद ही क्या जो मुरीद की खबर ना ले, वअल्लमका मा लम तकुन ता'लम वकाना फदलुल्लाहि अलैका আযীমা। রব্বে করিম বলেন, আমি যাকে ভালোবাসি, আমি যা জানি সব জানিয়ে দেই। বলেন তো আমার রাসূলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, বাসেন কি বাসেন না? আমার নবী আমাদেরকে এই মুহূর্তে দেখেন কি দেখেন না? এই ক্ষমতা দিয়েছে কে? মোমবাতি থেকে 100টা, 1000টা, 1,00,000 মোমবাতি জ্বালিয়ে দেন, ওই মোমবাতির আগুন কখনো কমবে? আল্লাহ যাকে মন চায় তাকে দিতে পারেন কি পারেন না? আল্লাহর খাজানায় কখনো কমতি আসতে পারে? এটা ঈমান, এটা ইসলাম, এটা ঈমান। এটা বুঝাই দিলেই বুঝে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক না? জাহেল অর্থাৎ মূর্খতা না বুঝলে আপনি ইলম বুঝবেন না, আপনি অন্ধকার না দেখলে আলোর কদর জানবেন না। একটা কথা বলে দিই, মন থেকে বলে দিই, যদি জাহান্নাম না থাকতো কেউ জান্নাতের কদর করতো না। আওয়াজ দেয় না, ঠিক না? শের খোদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম যখন চুপ করে আছেন, নবীজি বলতেছেন, ফাতেমাতুজ জাহরার হাত চাইতে এসেছো আলী? সুবহানাল্লাহ। বলে সমস্যা নেই, তুমি চাওয়ার আগেই আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে তোমার প্রস্তাব নিয়ে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না। একটা মাত্র রিশতা পৃথিবীতে হয়েছে যেটার প্রথম প্রস্তাব রব্বে করিম রাসূল পাকের কাছে পাঠিয়েছেন, সেটা হলো শের খোদা আলী এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ। সাইয়্যিদা কায়নাত আর মাওলায়ে কায়নাতের বিয়ের কথাটা রব্বে করিম বলেছেন। যখন
বিয়ে হয়ে গেলে এখন কোথায় রাখবে, কোথায় রাখবে? আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন, আমি আলীর তাকওয়া পরেশগারিতা দেখে আমার ফাতেমাকে দিতে রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখন যখন আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা না করতেছে, আল্লাহ বিয়ে করব না। রাসূল গিয়েছেন ফাতেমাতু জাহরার কাছে, খাতুনে জান্নাতের কাছে, গিয়ে বলছে, মা আলীর সাথে বিয়ে করার জন্য আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে। বলে আমি বিয়ে বসবো না। নবীজি তো একটু পেরেশান, দৌড়ায় আসছে, আল্লাহ ফাতেমা তো রাজি হয় না। বলে আবার যান, কি চায় দেন, মোহরে কি চায় বলেন, যা চায় জান্নাত থেকে সব পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাত তিনি তিনার কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। এই দাস্তানগুলি আমরা এখন জানি না, এই হাদিসগুলি আমরা এখন বোঝার চেষ্টা করি না, বিদায় ইমানের মধ্যে লাজ্জাত আসে না, ইবাদতে মজা আসে না। ভালো মতো শুনেন, যখন খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরার কাছে দ্বিতীয়বার গেল, যা চাও মা তা দেন, মোহর দেওয়া হবে, আলীর সাথে বিয়ে বসো। বলে না, বসবো না। তৃতীয়বার গেল, আল্লাহ রাজি তো হয় না। বলে এবার ফাতেমাতু জাহরাকে বলেন, আপনার প্রিয় কলিজার টুকরাকে বলেন কি চায় সেটাই দেওয়া হবে। খাতুনে জান্নাতের কাছে আমার নবীজি বলতেছে, আম্মা কি চান, আল্লাহ সেটাই দিবেন। বলে দেন মোহর হিসাবে আমি একটা জিনিস চাই। জন্মের থেকে আমি দেখতেছি যখনই আপনি যান জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে শুধু রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন, সেই উম্মতের জামিনদার হাশরের ময়দানে আপনি নবী মুস্তাফাকে যারা ভালোবাসবে, মন থেকে তাসদুকু বিল কলব, অন্তর থেকে ভালোবাসবে, এবং ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত হিসেবে চাই। এটাই আমার দেন মোহর হিসেবে চাই। রব্বে করিম আওয়াজ দিতে লাগলেন, রব্বুল আরশ, আরশের মালিক বলতে লাগলেন রাহমাতুল লিল আলামিন নবীকে, ওগো হাবিব বলে দেন ফাতেমাতু জাহরা যা চাইছে দেন মোহর হিসাবে তাই কবুল করা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, হায় হায় সুবহানাল্লাহ বলেন। करूं तेरे नाम पे जान फिदा, बस एक जान नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনার এবং আপনার খানদানের জন্য এই জানটা ফিদা করে দেই, শুধু এক জান না, মন চাই দুই জাহান ফিদা করে দেই। দুই জাহান দিও মন ভরছে না, মন চাই ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ কোটি কোটি জাহান বানাতো, ওই কোটি কোটি জাহানও আপনি নবীর খানদান এবং আপনি নবীর কদমে কুরবান করে দিতাম। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখা গিয়েছে বিয়ে করে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে শের খোদা আলিয়ার আম্মা জান ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহি তেনার বাসরাতে ওখানে হয়েছে। যখন বিয়ে শাদী হয়ে গেল, এরপরে হায় হায় শের খোদা আলী যখন এরকম এক যুদ্ধের মধ্যে গেছে, দেখা গেল সব পলায়ন করছে, শের খোদা আলী খেজুরের গাছ দিয়ে লড়াই করতেছে, একটা ভেঙে গেল, আমার নবী আবার খেজুরের ডাল দিল যে আবার লড়ো, আবার সেটাতে লড়াই করতেছে, আবার ভেঙে গেল, আবার নবীজির দিকে তাকালো, আবার ডাল দিয়ে বলতেছে আলী নাও লড়াই করো। তিনবার ভাঙার পরে ওই ডাল ভেঙে যাওয়ার পরে দেখা গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাত থেকে জুলফিকার নিয়ে যাও। কাসিদা পড়তে পড়তে জিবরিল নামলো, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, আলী ছাড়া কোনো বিজয় নেই এবং জুলফিকার ছাড়া কোনো বিজয় নিশান তলোয়ার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, সেই শেরে খোদা আলীর মতো হতে হবে নিডর, সব সময় আমার নবীর পিছনে পিছনে। কোন যুদ্ধের মধ্যে কাউকে কখনো তিনি পরাস্ত করেন নাই নিজের ইচ্ছায়। শেরে খোদা আলী নবীজির সাথে খায়বারের যুদ্ধে যখন প্রচন্ড সৈন্য সামগ্রী বেশি, সবাই ভাবতেছে মনে হয় আমরা পরাজয় বরণ করব, নবীজি বলতেছে আগামীকাল তার হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? তখন আবু হুরায়রা এসে রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি নামটা বলতেন বা সিমটম যদি বলতেন, যে বলে যার হাতে দিব তাকে আল্লাহ এবং রাসূল খুব ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে বুখারী বলছি, বলে আর একটু যদি বলতেন, বলে সেও আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে। আল্লাহু আকবার। সেটা খোদা আলী আমার নবী। সে যখন পরের দিন হলো, হযরত ওমর বলতেছে সারা রাত আমাদের ঘুম নাই, কার হাতে জানি পতাকা যায়, ওই পতাকা যার হাতে সেই তো আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে। সারা রাত ঘুম নাই। সকালবেলা হলো, ফজরের সময় সব একত্রিত হয়ে আছে, শুধু একজন নাই। আমার নবীজি বলতেছেন আলী কোথায়? একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ ওই যে খেমার মধ্যে চোখে একটু সমস্যা হয়েছে, ওই বাচ্চাদেরকে যারা মা বোনরা আছে তাদেরকে খাবার দাবার দিচ্ছে, পর্দা থেকে আলাদা হয়ে আড়াল থেকে খাবার দাবার দিচ্ছে এবং চোখে একটু সমস্যা আছে, বলে আলীকে ডাকো। শেরে খোদা আলী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম। বলে আলী চোখে কি হয়েছে? হাত সরাও। বলে চোখে একটু সমস্যা। বলে হাতটা সরাও। এই হাত চোখে নয়, এই হাত এখন বিজয় নিয়ে উঠবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লওয়াবে দাহান থুতু মোবারক লাগিয়ে দিলেন। শের খোদা আলী বলতেছে আগে যাই দেখতাম, এখন তো ফকফকা দেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি চাই এই জামানায় শের খোদা আলীর উত্তরসূরি, হযরত ওমর উত্তরসূরি এরকম হয়ে যাক, ঠিক না? এরকম কিছু উত্তরসূরি হয়ে যাক।
যাদেরকে দেখলে শয়তানত ওয়াজ করে, দুনিয়ার যত মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান আছে সব যাদের তোয়াজ করে চলে, নবীর এরকম উম্মত আল্লাহর বান্দা হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেয় না, আছে কি নাই? যখন ময়দানে যাবেন, আমার নবীর হাত থেকে ওই পতাকা রসুল আরবি যখন শেরে খোদা আলীর হাতে দিলেন, বিজয় পতাকা নিয়ে খায়বারের উদ্দেশ্যে রওনা দিলেন, দেখা গিয়েছে ওখানের মধ্যে এক কাফের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, এই মুসলমানদের মধ্যে কেউ আছো আমার সাথে যুদ্ধ করবা? কে আছো? কেউ যায় না। শেরে খোদা আলী খালি লাফ দিয়ে উঠে, ইয়া রাসূল হুকুম দেন। বলে আলী ওয়েট। আবার সে চেতনা দিচ্ছে, আবার সে হুঙ্কার দিচ্ছে, কে আছে? কি মুসলমানের মধ্যে কোনো মা কি এরকম শের পয়দা করে নাই আমার সাথে লাগার জন্য? দেখা গিয়েছে সে আবার যখন চিৎকার করতে লাগলো, শেরে খোদা আলী বলছে, ইয়া রাসূল হুকুম দেন। তৃতীয়বার বলতেছে, বুঝছি এই আল্লাহ রাসূলের নামে যারা ইসলামের পতাকা তলে আছে সব কায়ের, এখানে কোনো শের দিলওয়ালা নাই। নবীজি তখন সাথে সাথে শেরে খোদা আলীকে বলতেছে, জুলফিকার বের করে যাও, সোজা যাও। সুবহানাল্লাহ। তোলা বের করে সোজা যাও। যখন সোজা গেল, যে সে বলতেছে, শেরে খোদা আলীর কাটকাটি একটু ছোট ছিল, সাইজ একটু ছোট ছিলেন, মানে না লম্বা না খাটো, মিডিয়াম ছিলেন, 5 ফুট 7-8 ছিলেন। যখন এরকম সাইজের ছিলেন, তো বাকিরা হযরত ওমর কিন্তু প্রায় 7 ফুট 2 ইঞ্চি ছিলেন। সুবহানাল্লাহ। কয় ইঞ্চি? 7 ফুট 2 ইঞ্চি। হযরত ওসমান ছিলেন 6 ফুট 8 ইঞ্চি। আবু বকর সিদ্দিক ছিলেন 6 ফুট 4 ইঞ্চি। শুধু শেরে খোদা আলী ছিলেন 5 ফুট 8 ইঞ্চি, মতান্তরে 7 ইঞ্চি। এই সাইজের শুধু শেরে খোদা আলী ছিলেন, আর বাকি সব লম্বা লম্বা, উঁচা লম্বা। শেরে খোদা আলী গেল, এখন সে কাফের বলতেছে, তুমি আমাকে চিনো? আমি হাজারের সাথে লড়ি। বলে, তোমার খবর জানি না, কিন্তু আমি আমার খবর জানি। বলে, তোমার খবর কি? আনা আসাদুল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূলের শের। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে বলতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে অন্যের সাথে। যারা বাতিল দুশমন তাদেরকে বলতে হবে, উম্মত দেখো না, এটা আল্লাহ রাসূলের শের, ঠিক কি না? যখন বললো, এমন ভাবে একবার করলো, একটা শুধু প্রহার করলো, সব সাহাবারা বলতেছেন, বলে একটা তুফান দেখলাম। এরপরে দেখলাম যে ওই যে কাফের বদবক সে পড়ে আছে, আর শেরে খোদা আলী তার বুকের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে জুলফিকার, আর বলতে লাগলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমন কাফের এসেছে, লড়াই করতেছে। দেখা গিয়েছে একটা পর্যায়ে শেরে খোদা আলী, আল্লাহর শের, রসুলের শের, তার বুকের মধ্যে যখন উঠে এখনই জাহান্নামে পাঠাবে, ওই সময়ের মধ্যে সে একটা থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। শেরে খোদা আলীর চেহারায় শেরে খোদা আলী উঠে বলছে, যা, তোর মাফ করলাম। সে তো অবাক, কি ব্যাপার? থুতু নিক্ষেপ করছে, এখন তো রাগ ডাবল হওয়ার কথা, এখন মাফ করে দিয়ে, বলে মাফ, যাও। এখন যদি মারি তাহলে এটা আলীর ভিতর থেকে ক্রোধের কারণে, জিদের কারণে, রাগের কারণে কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। কেউ কারো অন্তর থেকে নিজের পার্সোনাল দুশমনী করবে না, যা কিছুই করবে হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ রাসূলের জন্য বান্দা বান্দাকে ভালোবাসবে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বান্দা বান্দাকে ঘৃণা করবে, ঠিক কি না? পার্সোনাল দুশমনী নাম, ক্ষমা করে দিলাম। সে দৌড়ায় গিয়ে বলছে, আলী, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে পারছিলাম না, থুতু নিক্ষেপ করলাম, ভাবলাম আপনি আরো বেশি মারবেন। ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, বললেন, হ্যাঁ, এটা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। আর জোরে বলে, যাও, তোমাকে মাফ করে দিয়েছি, পার্সোনাল কোনো দুশমনী না। এখন থুতু দিয়েছি, সেটা আমার পার্সোনাল হয়ে গিয়েছে, মারলে এটা আমার নিজের বদলা হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হবে না, এজন্য মাফ করে দিয়েছি। সেটা শুনে বলতেছে, এটা যদি ইসলাম হয়, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, এটা যদি ইসলাম হয়, সে শেরে খোদা আলীর কদম ধরে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। যখন এরকম হতে লাগলো, খায়বারের যুদ্ধের মধ্যে একজন জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া আলী, আপনাকে দেখা এমন ইবাদত আমার নবীর জুবান থেকে শোনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতান, এমন ভাবে বলেছেন যে আমার নবী থেকে শুনেছি আলীর শান সম্পর্কে। আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আলীকে দেখা ইবাদত। সুবহানাল্লাহ। কেউ একজন বলতে লাগলেন, যদি আলী না থাকে তাহলে কি হবে? বলে, জিক্রে আলীউন ইবাদাতান, আরে আলীর নাম নেওয়া ইবাদত। আলী এমন ভাবে আল্লাহ রাসূলকে রাজি করেছে যে আলী স্মরণ করলো, আলীকে ইয়াদ করলো, বান্দার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বান্দা, আপনি সে আলীকে ভালোবেসে ইবাদত ছেড়ে দিয়েছেন, আল্লাহর সেজদা ছেড়ে দিয়েছেন। যে আলী বলতেন, আমি আল্লাহর সেজদা নবীজিকে আদায় করতে দেখে, ওই নামাজ নবীজি পড়তে দেখে আমি ইসলামের প্রতি মুতাসির হয়েছি, ইসলাম
কারামা আকৃষ্টিত হয়েছি যে সেজদার কারণে আলী ইবাদত ছাড়ে নাই। আর আপনি নামাজের বেলায় আসলে আপনার এটা সেটা বলেন আর বলেন আমি আলীকে ভালোবাসি, আমি কারামাল্লাহু ওয়াজহিল কারীমকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। সব জায়গায় আপনার পাগলামি চলে, জিকির করে ফাটায় ফেলতেছেন। কিন্তু বান্দার সেজদা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন আপনার মনে হয় না এখানের মধ্যে আমার আর নামাজে মন বসে না। বুঝা গেল আপনি মুমিন না কমিন, ঠিক না? সে মুমিন না কমিন আছে কি? ওই ঠান্ডার মধ্যে বলে হুজুর ঠান্ডা তো অনেক বেশি, একটু তায়াম্মুম করে নিচ্ছি আর কি। আওয়াজ দেন, আওয়াজ দেন। ঘটনা অনেকটা এরকম, হুজুর নামাজ ভালো লাগে, হুজুর ভালো লাগে না, তাহলে এটা মুমিন না কমিন? হ্যাঁ, আর আওয়াজে মনে হুজুর মুমিন, বলেন এটা মুমিন না কমিন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন মুমিন না কমিন? যেটার গায়ে লাগবে আগুন লাগুক। আমার নবী বলেন যদি কাউকে, শের খোদা আলীর মারবি হাদিস, আমার নবী বলেন কাউকে যদি কিছু বলো তার যদি কষ্ট লাগে বুঝবা আসলেই খারাপ, অন্তর মধ্যে খারাপ আছে তো এই জন্য আসলেই খারাপ, বুখারী হাদিস। আর বলে যে খারাপ নিজেকে মেনেই নিয়েছে যে আউয়াল টু আখের আমার মতো খারাপ কেউ না। আমি মাকদুম সালমাদানি কথা বলছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায় নেই। আমার দিকে তাকান, এটা সবচেয়ে বড় গুনাহগার পৃথিবীতে আসা একমাত্র গুনাহগার আমার কাছে, নিজের কাছে মনে হয়। আমার এই গুনাহগারের থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, খেতাবাত শুনতেছেন। হ্যাঁ গুনাহগার হতে পারি কিন্তু উম্মত, লুক অ্যাট মি, এই উম্মতকেও দেখে রাখেন, এটা আল্লাহর বান্দা। গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান না, ঠিক না? যেটা বলবো তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলবো, জুবান দিয়ে, বিল লিসান বলে আর কি হবে? কবরের কথা, হাসরের কথা সব জুবানে জুবানে। এজন্য মুসল্লির এখন বর্তমানে যদি দেখেন মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? যারা কমিন তারা চুপ থাকেন। মুমিন আল হক মুররুন, হক কথা একটু তিতা হতে পারে, মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য আওয়াজ করতে হবে। যারা আওয়াজ করবেন বুঝবেন আপনার তলোয়ার ধার দেওয়া হচ্ছে, এই তলোয়ার মাঝে মাঝে বের করতে হবে, ঠিক না? অনেক জং ধরে গিয়েছে। আল্লামা ইকবাল বলেন যখন থেকে বান্দা তলোয়ার জমা দিয়ে যায় নামাজ কিনে নিছে মুসলমান, এরকম অবস্থা যে তলোয়ার জমা দিয়ে যখন থেকে জায়নামাজ কিনে নিয়েছে, এখন জায়নামাজে বসে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ আরশের থেকে নেমে আসবে না, বান্দা আপনাকে আবার জায়নামাজ কিছু বিক্রি করে তলোয়ার কিনে নিতে হবে। এর মানে দাঙ্গা ফাসাদ করার জন্য বলছি না। আমরা যতবার মুসলমানরা তলোয়ার উঠিয়েছি ইসলামের জন্য নয়, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, হিউম্যানিটির জন্য, বাঁচাবার জন্য তলোয়ার উঠিয়েছি, ঠিক না? আবার তলোয়ার উঠাতে হবে মানুষত্ব বাঁচানোর জন্য। এই সভ্য জাতি খুঁজতে খুঁজতে, সভ্যতা বাড়াতে বাড়াতে, মোবাইল টেকনোলজি, লাইট, প্যান্ডেল, এখন রিমোটের বাটনের মধ্যে কোটি কোটি কিলোমিটার আমরা এখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে মোবাইলে কথা বলে, সব সভ্য জাতি সভ্যতা গড়ে ফেলেছে, কিন্তু এখন অসভ্য হয়ে গেছে। আওয়াজ কমেছে, মানি না আমি? না আমি মানি না, এই আওয়াজে মানি না, আবার জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন। শয়তান দেখবেন আর এলাকার 30 সীমানার মধ্যে আসতে পারবে না। একজন ওমর হয়ে যান, একজন শের খোদা আলী হয়ে যান, যখন হয়ে যাবেন রসুলের শেররা চলে আসলে ওই জমিনের মধ্যে কোনো বদবখতরা আর কোনো কথা বলতে পারবে না। ভাইরা আমার, বাবার আমার, হায় হায়, সে শের খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম সারা জীবন নবীর জন্য সব সময় করে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে গিয়েছেন। কখনো কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কখনো কারো, এমনকি তেনার শাহাদাত যখন হবে, তখন যখন ওনার জন্ম হয়েছে কাবাতুল্লাহ, আবার কুফা নগরীতে যখন চলে গিয়েছেন, দেখা গিয়েছে এক যুবক আসছে, শুনেছি তখন বয়স, তিনি তখন আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা, যখন শেষ মুহূর্তের দিকে, শেষের দিকে চলে আসছেন, এক যুবক শুনেছে আরে ইনি তো শেষের খোদা আলী, যিনি খায়বারের যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে 80 মণ দরজা এক টানে খুলে ফেলেছিল। সুবহানাল্লাহ। সেটা ওই দরজা 80 মণ দরজা দিয়ে তিনি ঢাল বানিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছে। শের খোদা আলী, আসাদুল্লাহ, আসাদুর রাসূল। সুবহানাল্লাহ। হাদিস এসেছে কয়েক হাজার মিল্লা শের খোদা আলীর সাথে পারতেছিল না। সুবহানাল্লাহ। কয়েক হাজার, মতান্তরে 9 থেকে 10,000, কোথাও এসেছে 12,000 কাফের মিলে একজনের সাথে পারছে না। বোঝা গেল বান্দা আলাদা, মুমিন আলাদা, ঠিক কিনা? বয়স যখন 54 বছর চলে শের খোদা আলী ইন্তেকালের আগ মুহূর্তে নামাজ পড়তেছেন, ওই সময় এক মুনাফিক কাফের এসে শের খোদা আলীর ঘাড় মোবারকের মধ্যে আঘাত করে বসছিল, এবং সে ওই তলোয়ারটা অনেকদিন জং ফালায় রাখছে যাতে ওই মরিচিকার কারণে ঘাটা কখনো না শুকায় এবং ওটাই বিষ হিসাবে প্রয়োগ হয়, এটার মধ্যে বিষও হালকা লাগিয়ে রেখেছিল। নাউজুবিল্লাহ। শের খোদা আলী কি বলেছেন জানেন? বলে তাকে কষ্ট দিও না, এক কাজ করে একটু গরম গরম রুটি দাও, গরম দুধ দাও, একটু যদি গোশত থাকে গোশত দাও, মনে মেজাজ গরম, এই জন্য আমাকে আঘাত করছে। সুবহানাল্লাহ।
হায়া। আমার নবী বলেন, এক সাহাবা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলে, খাবার খেলে শরীরে শক্তি হয়, রুহের শক্তি কিভাবে হয়? তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, যদি কোনো কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি যদি মাফ করে দাও, তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মাফ করার মালিক কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ সুন্নত যখন বান্দা পালন করে, তখন বান্দার রুহানি শক্তি বৃদ্ধি করে কে? বলতেছে তাকে খাবার দাও। এরপরে যদি আমি সুস্থ হই, তার বিচার করব, নয়তো বা আমি যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায়, আলহামদুলিল্লাহ, তাকে কষ্ট দিও মাইরো না, এক কবে তার হিসাব করে দিও। কয় কবে? কষ্ট দিও না, বিচার ফয়সালা জানিয়ে দিও। সেই শের খোদা আলীর কথা বলছি। এইরকম রজব মাহিনাতে, মেরাজ রজনীতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন হুজুর আওয়াদানা কাবা কাউসাইনে লা মাকানের মেহমান হয়েছেন, মেরাজ রজনীতে জান্নাত দিয়ে যাচ্ছেন, একটা বক্স দেখছেন, বক্সটা খুলে বলতেছেন, জিবরিল এদিকে আসো, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। বক্সটা খুলে বলতেছে, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, লেবাসটা কি নেওয়া যায় জান্নাতে? লেবাসটা আমার রব্বে কারীমের কাছে রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ, এই লেবাসটা কি আমি নিতে পারি? আল্লাহর দেখেন নিরালা খোদার নিরালা জবাব, নিরালা রাসূলের সাথে, নিরালা রাসূলের সাথে নিরালা জবাব দিচ্ছেন। বলে, হাবিব, আমি জানি পড়বেন তো আপনি না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? বলে, পড়বেন তো আপনি, জানি না আপনি পড়বেন না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। নবীজি নিয়ে আসলেন, বলতেছে, আল্লাহ, এই জুব্বা আমি তাকে দিব যে তোমার রাজ, তোমার মারিফত, তোমার রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ, তাকে দিব। আসলেন, আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো, এটা জান্নাতি লেবাস আমি নিয়ে এসেছি, তোমাকে দিব, যদি পাও কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠা করে ছাড়বো। সুবহানাল্লাহ। বলে, এটা সুন্দর, কিন্তু একটু বেহতরিন চাই, আলাগ, জুদা, নিরালা চাই, আর একটু নিরালা। ওমর এদিকে আসো, তোমার এই জান্নাতের লেবাস আনছি, তোমাকে যদি দেই কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আদাল ইনসাফ দিয়ে দুনিয়া কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করবো। বলে, চমৎকার, কিন্তু একটু নিরালা, আর একটু নিরালা, আর একটু মারিফত। আজকে ওসমানকে ডাকা হলো, ওসমানের জুন্নুরাইন, আমার নবীর নূরের টুকরা দুইটা যে পেয়েছেন, তেনাকে বলছে, ওসমান, তোমাকে দিলে এটা কি করবা? ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদব, ইনকিজারি, আজিজি, রেসপেক্ট দিয়ে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে, জুদা, চমৎকার, কিন্তু একটু আলাগ, একদম জুদা চাচ্ছি, একদম আলাগ চাচ্ছি। আল্লাহু আকবার। শের খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীমকে ডাকলো, আলী, জান্নাতের লিবাস নিয়ে এসেছি, যদি দেই কি করবা? শের খোদা আলী এতক্ষণ নিচে তাকিয়েছিলেন, আস্তে করে নবীজির চেহারা আনোয়ার দিকে তাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, যত গুনাহগার মুমিন আছে, আল্লাহর বান্দা আছে, সবার গুনাহগুলিকে লুকিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলে। যখন বলতে লাগলেন, তখনই আমার দয়ালু বলতেছে, হ্যাঁ, তুমি মারিফত পর্যন্ত পৌঁছাইতে পেরেছো। তখন সেই জান্নাতি পোশাকটা শের খোদা আলীকে রাসূল আরবি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है, लौह कलम तेरे है। बंदा उठून, उठ बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। ওই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত উঠুন, যখন এরকম অঙ্গীকার করে উঠবেন, জানা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আনা নাসিরুকা, বলেন আনা নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। যখন এরকম অঙ্গীকার করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত সহযোগিতা করব, আপনাকে হেফাজত করবেন, খোদার কসম করে বলছি, আপনি যখন বলতে থাকবেন, আনা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত হেফাজত করব, আপনাকে সহযোগিতা করব, আপনি এই ওয়াদা করতে দেরি নাই, দেখবেন আপনার হাড্ডির মধ্যে, রগ রসার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিবেন, ঈমানের নূর দিয়ে দিবেন, কুওয়াতে পরওয়ারদিগার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। ও গফরক করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনি দরজা বন্ধ করে দিলে আসবে কই থেকে? ঠিক কি না? আপনি দরজা কেন বন্ধ করে দিবেন? এই যে আউট অফ দ্য টপিক, আমি কোনো রাজনীতির সাথেও নাই। গণতন্ত্র মানে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা আগে বুঝে নেন। মুমিন হেটস পলিটিক্স। মুমিন যারা হয়, তারা পলিটিক্সটা পছন্দ করে না। হ্যাঁ, তার মানে এই নয় যে আবু যার গিফারি হয়ে গেছে। আবু যার গিফারি পলিটিক্স পছন্দ করতেন না, কিন্তু আবু মুসা আশারি পলিটিক্স করতেন। এক একজনের এক এক হাল আছে কি নাই? আওয়াজ দেয় না। হাল আছে কি নেই? হাতের 5 আঙ্গুল কি সমান? আওয়াজ দেয় না কেন? 5 আঙ্গুল সমান। এক একজনের জক এক এক রকম, ঠিক কিনা? আবু মুসা আশারি আবু যার গিফারি দেখা করে না, বলে, আমি দরবেশ মানুষ, আপনি হলেন কুফার গভর্নর, কোথায় আপনি, কোথায় আমি? বাদ দেন। আবু মুসা আশারি বলে, ক্ষমতা এই জন্য বসছি, গভর্নরের জন্য হয়েছি, নয়তো বা বাতিল, মুনাফিক, দাজ্জাল, জুলুমকারী, জালেমরা ওই সিট দখল করবে, এই জন্য বসেছি, যাতে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম জারি করতে পারি। সুবহানাল্লাহ। তো ওরকম ওমর ইবনুল খাত্তাব, ওরকম মুসা আশারি, ওরকম শের খোদা আলীর উত্তরসূরি দরকার আছে কি নাই? আল্লাহ, এটা মনে রাখবেন।
এই জন্য বললাম ভাইয়ের আমার, বাবার আমার, যে পলিটিক্স পছন্দ করি না, কিন্তু এই যে কয়দিন আগে আমাদের বেগম জিয়া ইন্তেকাল করলেন, তারেক রহমান সাহেবকে দেখলাম, আমি খুব অভিভূত হয়েছি, ইমপ্রেসড, আই এম টোটালি ইমপ্রেসড, যে একটা মানুষ আসলে যে নিজামুদ্দিন থেকে, ওই ডাকাত থেকে যে নিজামুদ্দিন হওয়া যায়, এটা প্রমাণ আছে, ঠিক না? একটা মানুষ নিজেকে চাইলেই বদলাতে পারে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে বদলাতে হবে, অন্য কেউ এসে বদলে দিয়ে যাবে না, আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। তো আমার খুব ভালো লাগলো যে তারেক রহমান সাহেব, আমি তেনার জন্য মন থেকে দোয়া গিয়েছি, চাইলে অনেক বক্তব্য দিতে পারতো, কিন্তু এরকম দুনিয়াদারি কিছু করে নাই, উঠে বলতেছে আমার মার ঋণ কেউ যদি পান আমি পরিশোধ করে দিব। তারপর বললেন যে আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আসসালামু আলাইকুম। 30 সেকেন্ডে বক্তব্য শেষ, মারহাবা কয় না। আমি আগেও বলছি, আমি পলিটিক্সের সাথে লেনাদেনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি একটা পলিটিক্স করি, ওটা হলো মদিনা সনদ, রসুলের পাকের গোলামি, আল্লাহর বান্দেগি। আওয়াজ দেনা, ঠিক না? আমরা শুধু একটা করবো, রসুলের গোলামি, আল্লাহর বান্দেগি। এখন অনেকে বলতে হবে হুজুর আল্লাহর গোলামি, না 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 বান্দা, যে চোখ দিয়ে এটা ওটা দেখেন আবার গোলাম দাবি করেন না। আল্লাহর গোলাম একজনই দুনিয়াতে, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। আওয়াজ দেয় না? এটা নিয়ে চাইলে কিতাব নিয়ে আমার সাথে বসেন, আমি আপনাকে প্রমাণ করবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কাকে বলা হয়েছে? আমাকে না নবীকে? আওয়াজ দেন, কাকে? একমাত্র আমার রসুল হলেন আল্লাহ পাকের সাচ্চা গোলাম। বাকি আমরা সবাই বান্দিগি তালাশ করতে হবে। নবীজি আসল করেছে, আমরা নকল করি। নবীজি নামাজ পড়েছে যেভাবে পড়েছে, আমরা সেটা নকল করার কারণে এই লেবাস, এই হুজুর, এই টুপি, এই জাবি, এই জুব্বা, এই কুব্বাই সব নবীর আসল, আমরা হইলাম পয়ডা নকল। ভালো মতো বুঝেন, বুঝার বিষয়। মুসলমান অর্থ কি জানেন? জ্ঞানী, শান্তিপ্রিয় জাতি, ওটা পাশে রাখে। ইমামগণরা বলেন মুসলমান অর্থ কি? আওয়াজ দেন, কি? জ্ঞানী। আমার হুজুর বলেছেন মুসলমান সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আর মুমিন হলো সে যার অন্তর থেকে শুধু মুসলমান নয় বিধর্মীয় নিরাপদ, সে হলো মুমিন। সুবহান, যে আল্লাহ আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করুন। অবাক হবেন আরো, ওলামায়ে কেরামরা বসা, ওনারা বুঝবেন মুমিন এবং মুসলমান, বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলা জায়েজ ছিল না, কেউ না। মুমিন ছিল যাদের উপর ওহী নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, তাদেরকে, ওই রসুলদেরকে মুমিন বলা হতো। আর যেনারা ওই মুমিন থেকে, রসুল থেকে খেলাফত পেয়েছেন, সেই নবীরা নিজেদেরকে মুসলমান বলতে পারতো, আর তেনার অনুসারীরা নিজেদেরকে উম্মত আর বান্দা বলতে পারতো। মুমিন মুসলমান কেউ বলতে পারতো না। এটা শুধু রাহমাতুল্লিল আলামিন নবীর সাদকা যে এখন সব মুমিন মুসলমান বলতে পারছি। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? যার কারণে সিন্নি খেলাম, মোল্লা চিনলাম না। মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব অনেক হয়েছে, অনেক দুনিয়াদারি পাওয়ার জন্য, ভাইরাল টপিক পাওয়ার জন্য অনেক কিছু করেছেন। আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, করজোরে বলছি, আমি গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার। আপনি আমার থেকে বেহতরিন, লেকিন হাম আলাগ হ্যায়। আমি শুধু এতটুকু বলতে চাই, ফিরে আসুন, ঝগড়াঝাটি বাদ দেন। এখন সময় হয়েছে মুসলমানদেরকে একত্রিত করে মুমিন মুসলমানদেরকে নবীর পতাকা তলে নিয়ে আসা, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? আওয়াজ দেন, ঠিক না মুসলমান? এই বয়ানটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন।